পরিবারের উপর হামলার প্রতিবাদে উত্তাল বাড়িভাষা ঠাকুরনগর। দোকানপাট বন্ধ ও পথ অবরোধ করে বিক্ষোভ। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বাড়িভাষা ঠাকুরনগর এলাকায় একটি পরিবারের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকালে তাদের বাড়ির সামনের দোকানের এক ডেলিভারি বয়ের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করতে গেলে অভিযুক্ত যুবকেরা তাদের ওপর চড়াও হয়। অভিযোগ উঠেছে যে শুধু রাস্তাতেই নয়, হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকেও পরিবারের সদস্যদের মারধর করে এবং বন্দুক দেখিয়ে হুমকি দেয়। এই ঘটনার 12 ঘন্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা ধরা না পড়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ইস্টার্ন বাইপাস অবরোধ করেন। একই সঙ্গে বাড়িভাষা ও ঠাকুরনগর এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখারও আহ্বান জানানো হয়। সকাল থেকেই এলাকার সমস্ত দোকান বন্ধ রেখে আন্দোলনে সামিল হন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা পরিষদ সদস্যা মনীষা রায় এবং বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই 6 জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আমার নাম মিঠু মণ্ডল। আচ্ছা, কি হয়েছিল বলুন তো? ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম। এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে দুজন আসলো। আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকেও মারছে, যাকে পাচ্ছে তাকে মারছে। এই অবস্থা। এরা কারা? এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি যেন নাম, আর দু একটা বললো। গ্যাং? এদের কোনো গ্যাং আছে, এদের কেজিএফ নামে একটা কি গ্যাং এর নাম শুনছি। এদের গ্যাং, এরা এগুলোই করে বেড়ায়। পুলিশ কি করছে? দেখুন, পুলিশ সেটা তো আমি জানি না। এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল রাতের বেলা। কি বললো? ওই জোরহাট করে বলছে যে এটা উপর মহল থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না। আপনারা এফআইআর করেননি? এফআইআর করেছি, কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন আসলো, আরো উচ্চ পদস্থ অফিসার হয়তো, উনি এসে বললো যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি, অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি। পুলিশ হাত জোর করে কি বললো? বললো এটা আমরা উপর মহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না। এটা পুলিশ বলে গেছে? পুলিশ বলে গেছে। আপনার? আমার নাম মিঠু মণ্ডল। লাস্টে ওরা যখন এই মারামারি হওয়ার পর টেনে হেঁচড়ে ওখানে লাথি গোটা যেইভাবে নিচ্ছে, দেওয়ার পর আমি যখন গেট বন্ধ করি, ওদের ডিকির থেকে ওই রিভলভার বের করে, সম্ভবত পিস্তল, পিস্তল বের করে এরকম শাটার করে। আরেকজন ওদের মধ্যে আরেকজন ওটা আর বের করতে যায় না, পরে শাটার করার পর ওটা আবার ডিকিতে ঢুকায়। ওই ছেলেটার নাম হচ্ছে তোমার, আরে চেক করে যে ছেলেটা ছিল, ওর নাম মাদানী বাজারে বাড়ি সম্ভবত। ওই ছেলেটা। ছেলেগুলো কি আজকে এসেছিল এখানে? আজ সকালে এসেছিল। আমি ক্যামেরা, এই সিসি ক্যামেরা আছে লাগানো। পুলিশকে জানিয়েছিলেন? না, এটা জানাইনি, এটা আমি এখনই দেখলাম, চেক করলাম। আর আজকে কি বন্ধ ডাকা হয়েছে? আজকে বন্ধ ডাকা হয়েছে। এই কারণে? এই প্রতিনিয়ত এই সমস্ত ঝামেলা হয়ে যাচ্ছে। রেলগেটে হলো, এই সামনে হলো, এখানে হলো, আজকে আমার সাথে হলো, কাল আপনাদের সঙ্গে হবে। আপনাদের কাছে করজোর করে নিবেদন যে আপনারা এই বন্ধটিকে সফল করুন, আপনারা রাস্তায় আসুন। মানে এই যে পুলিশের উপরে একটা আইন বিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন জানি না, বাট আমরা আস্থা রাখি আইনের উপর। দেখি স্যারেরা কি বলে। পরে যে স্যার আসছিলেন তিনি তো বললেন যে আশা রাখো, ভরসা রাখো, আমরা আছি। কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ডব যেটা হয়েছে, কালকে আমাকে মনীষা বলেছে, সাথে সাথে আমি অ্যাকশন দিয়েছি। সিপি সাহেব এবং আইসিকে সাহেবের সাথে বলেছি, 6 ঘন্টার মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এবং আমি এরপরও একটা ফলো আপ মিটিং আইসি এবং কমিশনার পুলিশের সাথে বসবো, যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতি
যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা গুড়িয়ে দেব। তাদের আমরা এখানে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেব না। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।